আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, নির্বাচন 2026 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। যদি এর মধ্যে ব্যতিক্রমী কিছু না ঘটে, তাহলে ইনশাল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারিতে ভোট দিতে সক্ষম হব। কিন্তু এর মধ্যে দুঃখজনক এবং উদ্বেগজনক কিছু ঘটনা ঘটে চলেছে। জামাতের নির্বাচনী প্রচারণা সভার বিভিন্ন স্থানে এবং বিভিন্ন এলাকায় একটি রাজনৈতিক সংগঠন যারা নিজেদেরকে জামাতের প্রতিদ্বন্দ্বী বলে ভীত সন্ত্রস্ত, তারা নিয়মিতভাবে হামলা করে যাচ্ছে। অথচ জামাত এ পর্যন্ত তাদের কোনো জনসভায় হামলা বা হট্টগোল গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করেছে এরকম কোনো খবর প্রকাশিত হয় নাই। তারা হামলা করে যাচ্ছে আর মিডিয়াকে দিয়ে বলাচ্ছে যে সংঘর্ষ হয়েছে জামাতের সাথে। এই যে মিডিয়া এই অন্যায়গুলো করছে, মুসলমানের সন্তান হয়ে মিডিয়া এই সমস্ত জাজ্জল্যমান মিথ্যা কথা বলে তাদেরকে অপদস্থ, সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা, এগুলো কি আল্লাহর আইন এবং রসুলের হাদিসের পরিপন্থী নয়? এটা অবশ্যই আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কালামের যে নির্দেশনাবলী তার সম্পূর্ণ পরিপন্থী। যারা বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায়, বিনা কারণে অন্যায়ভাবে অন্য মুসলমানের উপরে হামলা করে, তারা ভয়ানক পরিণতির মুখোমুখি হবে কালকে হাশরের মাঠে, মহান আল্লাহর শেষ বিচারের দিনে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোপন তথ্য প্রকাশ করে দেবেন। আজকে মিডিয়াকে দিয়ে বলা হলো, সেদিন কি মিডিয়া আমাদের পক্ষে অবস্থান নিয়ে অপরাধীকে রক্ষা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত তথ্য ফাঁস করে দেবেন। এই অবস্থাতে আমি অনুরোধ করি, আপনারা যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, তারা অন্যের সভা সমাবেশের উপরে হামলা করবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।